নমস্কার বন্ধুরা, বাড়িতে কি এরকম চালের প্যাকেট তোমাদের আছে? আর যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটা না ফেলে দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারো এরকম দারুণ একটা জিনিস, যে জিনিসটা কিন্তু আমাদের ঘরের সৌন্দর্য যেমন বাড়িয়ে দেবে, তেমন কিন্তু আমাদের অনেক টাকা সাশ্রয় করে দেবে। তো দেখো, এখানে আমি একটা বস্তা নিয়েছি, আর একটা বস্তা দিয়েই কিন্তু আমি এখানে 3টে জিনিস বানাবো। আর একদম সহজভাবেই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। আর এত সুন্দরভাবে যে এই জিনিসগুলো করা যায়, যেটা কিন্তু না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। প্রথমে দেখো, এখানে আমি কিন্তু যে দড়িটা আছে সেই দড়িটা কিন্তু কেটে নিচ্ছি। আর এরকম চালের বস্তা তো আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে। তো দড়িটা আমি প্রথমে খুলে নিচ্ছি। তোমরা যদি দড়িটা খুলে না নিতে চাও তাহলে কিন্তু দড়িটা তোমরা কেটেও দিতে পারো, মানে বস্তাটা কিন্তু তোমরা কেটেও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা করতে পারো। তো আমি এখানে বস্তার কোনো অংশ বাদ দেব না, সেই জন্যই কিন্তু দড়িটা আমি এখানে কেটে নিয়েছি। আর খুব সহজভাবেই কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। একটু হাতের দিকে লক্ষ্য করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কত সহজভাবে এই জিনিসটা আমি তৈরি করছি। আর ঘরের যে টুকিটাকি জিনিস যেগুলো আমরা ফেলে দিই, সেইগুলো ফেলে না দিয়ে আমরা একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু অনেক জিনিস তৈরি করতে পারি, যেটা যেমন আমাদের দেখতেও সুন্দর লাগবে, সাথে কিন্তু আমাদের সংসারে কিন্তু অনেকটা সাশ্রয় করে দেবে। তো দেখো, এখানে আমি এই দুটো পার্ট কিন্তু সেমভাবেই কেটে নিচ্ছি। এখানে আমার দুটো পার্ট কাটা হয়ে গেছে। একটা পার্ট আমি সাইডে সরিয়ে রাখছি, আর একটা পার্ট দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি করব। এখানে আমি পুরানো কাপড় নিয়েছি, আর পুরানো কাপড় তো আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে। যে কাপড়গুলো আমরা ব্যবহার করি না কিংবা রেখে দিয়েছি, কোনো রকম কাজে লাগবে না, সেই রকম টাইপের কাপড় কিন্তু আমি এখানে নিয়েছি। তো দেখো, এই কাপড়টা কিন্তু তোমরা একটু ভালো দেখেও নিতে পারো। আমার কাপড়টা কিন্তু একেবারেই ভালো। তারপরে দেখো, এখানে আমি কাপড়টাকে কিন্তু 4 ভাঁজ করে নিয়েছি। যেহেতু এখন পুরানো কাপড়, সেই জন্যই কিন্তু 4 ভাঁজ করেছি। তো তোমাদের কাপড় যদি শক্ত হয় তাহলে কিন্তু তোমরা 2 ভাঁজও করতে পারো, কিন্তু যত বেশি ভাঁজ হবে তত বেশি কিন্তু এটা সফট হবে। তো সেই জন্য দেখো, এখানে 4 ভাঁজ করে তারপর পেপারের সাইজ অনুযায়ী কিন্তু এটাকে আমি কেটে নেব। তো আমার বেশি লাগবে না, যতটুকু আমার পেপার আছে ঠিক ততটুকুই কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি। এখানে দেখো উল্টে দিলাম, দিয়ে তারপর এটা কিন্তু আমি আস্তে আস্তে কেটে নেব। অবশ্যই যেহেতু কাপড়টা পুরানো আর প্লাস্টিকটাও কিন্তু স্লিপ, সেই জন্য কিন্তু তোমরা যে বল পিনগুলো হয় সেই বল পিনগুলো কিন্তু অ্যাটাচড করে নিতে পারো। এটা আমি মেশিনে করব, তোমরা কিন্তু চাইলে একদম হাতেই করতে পারো। সুঁচ সুতো দিয়ে কোনো রকম সমস্যা হবে না, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। হাত মানে সুঁচ দিয়েও কিন্তু তোমরা করে নিতে পারবে। তো যে যেটা যেভাবে পারবে সে কিন্তু সেইভাবেই করে নিও, মানে যদি সূচে পারো সূচে করে নিও, যদি মেশিনে করতে চাও মেশিনেও করতে পারো। তো দেখো, এখানে কিন্তু আরও একটু কাপড় আমার বেশি আছে। তো কাপড়টা এখন আমি বেশি রেখেই সেলাইটা আগে করে নেব, কারণ যেটুকু বাদ যাবে সেগুলো কিন্তু আমি পরে কেটে বাদ দিয়ে দেব। তো দেখো, আমি কিন্তু 4টে সাইড সেলাই করছি না, আমি কিন্তু 3টে সাইড সেলাই করছি। ঠিক আছে, এই দিকটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, 3টে সাইড কিন্তু অবশ্যই সেলাই করে নেবে। একটা সাইড মানে যে মুখের দিক হবে, জোড়া সাইড নয়, খোলা সাইড থেকে একটা সাইড কিন্তু বাদ দিয়ে রাখবে। সে যে কোনো খোলা সাইডে কিন্তু একটা বাদ দিয়ে রাখবে, তাহলেই কিন্তু সুবিধা হবে। দেখো, এখানে আমি বল পিনগুলো অ্যাটাচ করে নিয়েছিলাম যাতে করে খুলে না যায়, না হলে এইটা পেপারটা তো স্লিপ করছে, খুলে যাওয়ার কিন্তু ভয় থাকে। তো সেই জন্য খুলে যেন না যায় তার জন্য কিন্তু অ্যাটাচ করে নিয়েছি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো একটা সাইড আমি এখন বাদ রেখেছি, তো তারপরে কিন্তু আবারও এই সাইডটা আমি জুড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এই সাইডটা কিন্তু জুড়ে নিয়েছি, মানে 3টে সাইড কিন্তু আমি জুড়েছি, একটা সাইড শুধুমাত্র খুলে রেখেছি। এবার দেখো, বাকি যে এক্সট্রা যে কাপড়গুলো ছিল সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এই কাপড়গুলো এক্সট্রা, এটা কিন্তু কোনো রকম কাজে লাগবে না, সেই জন্য কিন্তু কেটে দিচ্ছি। আর পেপারটা কিন্তু আমি উল্টো করেই রেখেছি, দেখতে পাচ্ছ। আর কাপড়টাও কিন্তু আমি উল্টো পিঠটা মানে সোজা পিঠটা কিন্তু ভেতরে রেখেছি, আর উল্টো পিঠটা কিন্তু আমি বাইরে রেখেছি, রেখে তার উপরেই কিন্তু আমি পেপারটা দিয়েছি। এবার দেখো, আমি কাপড়টা কিন্তু উল্টে নিয়েছি, একদম সোজা উল্টানো, কোনো রকম ব্যাপার নয়। আমি 3টে মানে যেহেতু 4টে ভাঁজ করেছি, 3টে ভাঁজ এক সাইডে রেখেছি, আর একটা ভাঁজ হচ্ছে নিচের দিকে রেখেছি, যাতে করে প্লাস্টিকটা দেখা না যায়। ঠিক আছে,
এইভাবেই রাখবে। এবার দেখো এইভাবে ধরে ধরে ভাঁজ করে করে যেমনভাবে যে বালিশের কানাগুলো বা কভারগুলো সেলাই করা হয়, ভেতরের যে কভারটা থাকে সেলাই করা হয়, ঠিক সেমভাবে কিন্তু তোমরা এটাকে মেশিনে কিংবা সূচেও কিন্তু সেলাই করে নিতে পারো। তো দেখো আমার কিন্তু এই প্রথমটা রেডি হয়ে গেছে। তো চলো এবার দেখা যাক এটা আমি কোন কাজে লাগাবো, তোমাদেরকে সেটাই দেখাই। দেখো আমাদের টেবিলের উপরে কিংবা বেসিনের পাশে যখন বাসনপত্র ধোয়া হয় সেখানে কিন্তু অনেকটা জল জমে। তো এরকমভাবে তোমরা যদি পেতে রেখে তার উপরে বাসনপত্রগুলো ধুয়ে রেখে দাও তাহলে কিন্তু জলটা এই যে সুতির কাপড়টা হওয়ার কারণে সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। তাহলে কি হবে, আমাদের জায়গাটাও কিন্তু ভিজবে না, জলটা কোথাও গড়িয়ে যাবে না, সুন্দরভাবে কিন্তু এটা থেকে যাবে। আবার এটা তোমরা বসার জায়গা হিসাবেও ব্যবহার করতে পারো, কিংবা তোমরা পাপোশ হিসাবেও ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। আরেকটা যে পার্ট আমি রেখেছিলাম সেটা দেখো কিভাবে করছি। এটার কিন্তু এই সাইড থেকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, যাতে করে একটু এলোমেলো আছে সেই এলোমেলোটা না থাকে, তার জন্যই কিন্তু আমি এখানে কেটে বাদ দিয়ে দিলাম। তারপর দুটো ভাঁজ কিন্তু সেমভাবে আমি করে নিয়েছি, কারণ দুটো জিনিসই কিন্তু আমি সেম বানাবো সেই জন্য। তো পুরানো জিনিস দিয়ে, যে রিউজ জিনিস দিয়ে কিন্তু আমরা এগুলো তৈরি করছি, এটা কিন্তু মানি সেভিংসও হচ্ছে। আমরা যে কত টাকা সেভিংস করছি সেটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারছো। কারণ এই যে পুরানো জিনিস যেগুলো আমরা ফেলে দিয়ে থাকি সাধারণত, সেই জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা রিউজ করছি। তো এইভাবে দেখো আমি কিন্তু ডবল করে ভাঁজ করে নিয়েছি। এটা মানে আমি কিন্তু আগের মতো 4টে ভাঁজ দিইনি, এটা কিন্তু দুটো ভাঁজ করা আছে, মানে দুটো ভাঁজ দেখতে পাচ্ছ এখানে, এ পিঠে দুটো ও পিঠে দুটো, মোট 4টে আছে। তো 4টে তো হবে না, আমি কিন্তু দুটো করেই নেব, যেহেতু আমি আগে যেটা বানিয়েছি সেটার মতো এটা বানাবো না, এটা কিন্তু আলাদাই করছি, সেজন্য আমি দুটো ভাঁজ নিয়েছি, আর আমার অত পুরো লাগবে না। তো দেখো কোন সাইডে ভালো হবে সেটা কিন্তু দেখে নিলাম। তারপর নিচের অংশটা কিন্তু আমি সাদাই রেখেছি, নিচেটা কিন্তু উল্টে সেলাই করিনি, আগে যেমন উল্টে সেলাই করেছিলাম তেমন কিন্তু করিনি। তো এই যে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে দুটো জিনিস। তো এই দুটো জিনিস আমি কোথায় ব্যবহার করব সেটাই তোমাদেরকে এখন দেখাবো। আর তোমরা কিন্তু এইভাবে বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু সুন্দর সুন্দর অর্গানাইজার করে নিতে পারো। তো চলো, আর দেখো কতটা সুন্দর হয়েছে জিনিসটা, দেখতে পাচ্ছ যে পুরানো জিনিস বলে কিন্তু মনেই হচ্ছে না। আমরা তো ফ্রিজ প্রত্যেকেই কম বেশি ইউজ করে থাকি, তো ফ্রিজের যে এই যে কাঁচগুলো থাকে এগুলো কিন্তু অনেকটাই দামি, আর এইগুলো যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আবার দেখা যায় কোনো সময় কিন্তু নোংরায় থাকে পাত্রের মধ্যে, সেই নোংরাটাই কাঁচের ওপরে যদি লেগে যায়, গন্ধ বের হতে থাকে, তারপর দেখতেও ভালো লাগে না, বারবার করে কিন্তু ফ্রিজটাকে পরিষ্কার করতে লাগে। কিন্তু এভাবে যদি তোমরা পেতে দাও তাহলে কি হবে, যাই পড়ুক না কেন সেটা কিন্তু এই কাপড়ের ওপরে যাবে। তোমরা এই কাপড়টাকে খুলে নিয়ে বা বের করে নিয়ে তোমরা এটা কিন্তু এটা ধুয়ে আবার কিন্তু তোমরা এটাকে পেতে দিতে পারো। তাহলে কিন্তু আমাদের ফ্রিজটা সব সময় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমাদের কিন্তু কোনো রকম ভয় থাকবে না যে কি পড়লো আর কি পড়লো না। এইভাবে কিন্তু তোমরা পারো।